আসসালামু আলাইকুম। আজকে ভাজলাম মজাদার পপকর্ন, ঝটপট করে বিকালের নাস্তা। আপনারা এভাবে করে ট্রাই করতে পারেন। দেখুন আমি কিভাবে পপকর্নগুলো ভাজলাম। এখানে 100 গ্রামের মতো পপকর্ন নিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন কিছুটা তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা এখানে বিট লবণও দিতে পারেন। আমি ঘরের রান্নার লবণটাই ব্যবহার করলাম। এখন ভুট্টা বা পপকর্নগুলোর ভিতরে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটা ভুট্টা ফুটে না ওঠে। যখন একটা ভুট্টা ফুটে উঠবে তখন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে এগুলো ফুটে চারদিকে ছড়িয়ে যাবে। এখন একটু কিছু সময় ভেজে নেব। আমার পপকর্নগুলো একটু ভেজে নিচ্ছি। ফোটা শুরু হয়েছে। এরকম একটা দুটো যখনই ফোটা শুরু হবে তখনই ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। দেখুন ভিতরে কত সুন্দর পপকর্নগুলো ফুটে ফুটে উঠছে, ফুলের মতো মনে হচ্ছে, একেবারে ফুল সাদা ভিতরে। এগুলা আবার একটু কড়াইটা ধরে একটু নেড়ে চেড়ে দেওয়া লাগবে যেন সবগুলা সুন্দর করে ফুটে যায়। কিছু সময় পর পর কড়াইটা একটু নেড়ে চেড়ে দেবেন। ঢাকনা খুলবেন না, তাহলে চারদিকে ছড়িয়ে পড়বে। দেখুন ওর ভিতরে আমার পপকর্নগুলো কত সুন্দর হয়ে গেছে। এই দেখুন একেবারে সাদা। কত সুন্দর দেখা যাচ্ছে ভিতরে পপকর্নগুলোকে। ঝটপট নাস্তার জন্য এভাবে ভেজে নিতে পারেন আপনারা। ঝটপট পপকর্ন ভাজা খুবই সুস্বাদু। দেখুন আমার পপকর্ন ভাজা শেষ, কত সুন্দর হয়েছে, অনেকগুলো হয়েছে।